নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মাধ্যমে সম্পূর্ণ রকম ত্রিপুরার মাধ্যমে এখানে একটি সরকারি চাকরির এখানে নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে দেওয়া হয়েছে। প্লাস এখানে আমরা তোমাদের ৩ টে চাকরির নোটিফিকেশনের এখানে এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন যেটা তোমাদের ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন কিন্তু ফাইনালি রিলিজ করা হয়েছে। তোমরা এতদিন কিন্তু তোমরা ওয়েট করেছো, তো আর কিন্তু তোমাদের ওয়েট করতে হবে না। তোমাদের এখানে এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তো দেখো, এখানে প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির ধলাই ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে দেখো, তোমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির ধলাই ত্রিপুরা থেকে 20 জানুয়ারি 2025 এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে 8টি পোস্টে এখানে কি বলা হয়েছে, প্যারালিগ্যাল এখানে ভলান্টিয়ার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্যারালিগ্যাল ভলান্টিয়ার্স পোস্টে 8টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। তো এখানে কি বলা হয়েছে, এখানে নিচে কিন্তু এটাও বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এলিজিবিলিটি, এজ লিমিট এবং কোয়ালিফিকেশন কি লাগবে এটা সম্পর্কে নিচে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখার জন্য। আর এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে 21 তারিখ 2 মাস 2025, ঠিক আছে? অর্থাৎ এখানে 21 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আবেদন কোন জায়গায় করবে, কি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, পুরো ডিটেইলসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু আমবাসা ধলাই ত্রিপুরা থেকে নোটিশটা দেওয়া হয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, ডিটেলস ইনফরমেশনটা তোমরা দেখে নাও। যারা এখানে টিচার রয়েছো, ঠিক আছে, যারা টিচার রয়েছে ইনক্লুডিং, ঠিক আছে, এছাড়া যারা এখানে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের মধ্যে এখানে কাজ করছো, বা এমএসডব্লিউ স্টুডেন্ট বা টিচার রয়েছো, বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছো, ডটকর অথবা ফিজিক্যাল রয়েছো, প্লাস স্টুডেন্টস অ্যান্ড ল এর মধ্যে রয়েছো, এনরোল করেছো শুধুমাত্র, প্লাস যারা মেম্বার্স নয়েছে, নন পলিটিক্যাল মেম্বার যদি থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। সার্ভিস যদি করে থাকো কোনো এনজিও বা ক্লাবের মধ্যে, সেটাও সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। কোনো এখানে ওমেন্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এছাড়া এখানে বলে দিই, যারা মাধ্যমিক পাস আউট করে গেছো, উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, ডিগ্রি করে গেছো, কিন্তু তোমাদের বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি ককবরক এই 4টা ল্যাঙ্গুয়েজে তোমাদের যেকোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা প্লাস এখানে লেখা জানা রয়েছে। প্লাস তোমরা এখানে 21 ইয়ার্সের উপর রয়েছো, তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টটার মধ্যে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, তোমরা কিন্তু যারা এখানে এই যে কোয়ালিফিকেশনটা বলেছি, এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। দেখো, এখানে যে অ্যাপ্লিকেশনের প্রসেসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা করা হবে। আর সেক্ষেত্রে তোমাদের এখানে ৫০০ টাকা করে পার ডে তোমাদের এখানে দেওয়া হবে। কিন্তু তোমাদের এখানে বলে রাখি, এটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম 20 ডেজ, অর্থাৎ 1 মান্থের মধ্যে তোমরা এখানে 20 ডেজ কিন্তু তোমরা এখানে কাজটা থাকবে। আর যদি তোমরা এখানে কাজ যদি তোমরা এখানে না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম পেমেন্ট দেওয়া হবে না। কিন্তু যদি তোমরা একদিন যদি তোমরা সেখানে কাজ করে থাকো, সেক্ষেত্রে একদিনের তোমাদের এখানে ৫০০ টাকা করে তোমাদের দেওয়া হবে। এখন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ওই অ্যাপ্লিকেশনের ফর্মটা পুরোটা ফিল আপ করে তোমরা এখানে দেখো, কোনো রকম অ্যাপ্লিকেশনের চার্জ লাগবে না। শুধুমাত্র তোমরা এখানে 21 তারিখ ২ মাস, অর্থাৎ 21 ফেব্রুয়ারি 2025 এর আগে তোমরা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে সাবমিট করে, ঠিক আছে? তোমরা এখানে যদি চাও এখানে আ তোমরা গিয়ে, অর্থাৎ তোমরা এখানে সেখানে গিয়ে তোমরা উপস্থিত হয়ে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা গিয়ে উপস্থিত হয়ে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারবে সকাল 10টা থেকে 5টা পিএম এর মধ্যে। অথবা তোমরা এখানে যদি তোমরা আদার্স তোমরা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেটাকে পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে? প্রথম দেখো, তোমরা এখানে দেখে রাখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পুরোটা ফিল আপ করতে হবে। প্রথমত এটি প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। উপরে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, যেটা আমি ভিডিওর মধ্যে প্রথমে বলেছি, ওইটা তোমাদের দিতে হবে। এরপর তোমাদের নিজের নাম থেকে শুরু করে পুরো ডিটেইলসটা তোমরা এখানে ফিল আপ করবে। এখানে একটা বেসিক ডিটেইলস দেওয়া রয়েছে। এই সম্পূর্ণ ডিটেইলস প্লাস তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এজ, ন্যাশনালিটি, কাস্ট, এগুলি দিয়ে তারপর এখানে সমস্ত কিছু দিয়ে তারপর সিগনেচার করবে। সিগনেচার করে তোমাদের সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে সব ডকুমেন্টসগুলি এখানে অ্যাটাচ করে তারপর এটাকে তোমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল অ্যাড্রেস অর্থাৎ আমবাসার মধ্যে, ধলাই ডিস্ট্রিক্ট আমবাসার মধ্যে, সেখানে গিয়ে তোমরা নিজে উপস্থিত হয়ে এখানে জমা দিতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে তোমরা ইন্ডিয়া পোস্ট, অর্থাৎ এখানে পোস্ট অফিসের মাধ্যমে তোমরা এটাকে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, নরমালি মাধ্যমিক পাস আউট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস ওয়ার্ক পারসন যারা রয়েছে, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টটির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। টোটাল 8টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে, ঠিক আছে?
এখন দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের সুপেদের মাধ্যমে প্রফেশনাল এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রফেশনাল শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে 21 তারিখ জানুয়ারি 2025, এই ডেটে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের পাবলিশ করা হয়েছে প্রফেশনাল শর্টলিস্টেড ক্যান্ডিডেট, এখানে কিন্তু সম্পূর্ণ রকম সুপেদের মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে দেখো তোমাদের প্রত্যেকের নাম কিন্তু দেওয়া হয়েছে। কাদের নাম রয়েছে, প্রথমত রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নাম্বারটা একবার দেখে রাখো। উপরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বারটা এখানে রয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নাম্বার হচ্ছে 09/2024-2025 এর আন্ডারে আইটেম নাম্বার এবং পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, আইটেম নাম্বার হচ্ছে 15। এর মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের রুল নাম্বারগুলি এখানে দেওয়া রয়েছে, প্লাস তোমাদের এক্সাম যে দিয়েছো তোমাদের রুল নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের নামও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা ফাইনালি কিন্তু এখানে শর্টলিস্টেড হয়েছো। ঠিক আছে, এরপর দেখো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের সেকেন্ড হচ্ছে তোমাদের পিয়ন। পিয়নের মধ্যে তোমরা যারা আবেদন করেছিল আইটেম নাম্বার 5, তোমরা যারা আবেদন করেছো তোমাদের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যারা সিলেক্টেড পেয়েছো তোমরা কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্ট তোমাদের এখানে বেরিয়ে গেছে। তোমরা অবশ্যই এই নোটিশটা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারো। এরপর তৃতীয়ত হচ্ছে তোমাদের মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের মধ্যে আইটেম নাম্বার 4, এখানে দেখো 3জন ক্যান্ডিডেটের নাম কি এখানে দেওয়া রয়েছে। তোমরা যারা এখানে সিলেকশন পেয়েছো তোমাদের কিন্তু মেনি মেনি কংগ্রাচুলেশন জানাই। বা এই লিস্টটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপর যে নোটিফিকেশনটা এখানে দেখাবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে দেখো কি বলা হচ্ছে, রিটেন এক্সামের জন্য তোমাদের বলা হয়েছে গ্রুপ ডি পোস্টে কন্ট্যাক্ট বেসিক গ্রুপ ডি পোস্টে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ডেন্টাল কলেজ আইজিএম হসপিটাল আগরতলা থেকে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। তোমাদের যে এক্সামটা শিডিউল, যে এক্সামটা 18 তারিখ, 19 তারিখ এবং 25 তারিখ জানুয়ারি 2025 থেকে এন্ড তোমাদের এখানে 2nd ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি 2025 ক্যান্ডিডেট কাইন্ডলি ভিজিট, এখানে বলা হয়েছে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমাদের এখানে এডমিট কার্ডের সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের এখানে ডাউনলোড করার জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এডমিট কার্ডের যে ডিটেলসটা রয়েছে এটা তোমাদের এখানে ডাউনলোড করার জন্য বলা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এই নোটিশটা যারা দেখেছো তোমরা অবশ্যই এই নোটিশের মধ্যে থেকে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা তোমরা এখানে দেখবে। এই লিঙ্কটা দেখে তোমরা এই লিঙ্কটা গুগলের মধ্যে সার্চ করে তোমরা এখানে কিন্তু এডমিট কার্ডগুলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কোন পোস্ট তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে তোমাদের গ্রুপ ডি পোস্টে ডেন্টাল কলেজের মাধ্যমে যে পোস্টটা ছিল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের রিটেন এক্সামের জন্য এখানে তোমাদের সম্পূর্ণ রকম দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা এখানে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা এখানে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এখন দেখো এডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে প্রথমত তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমরা দিয়ে তারপর তোমরা গেট ওটিপির মধ্যে ক্লিক করবে। ওটিপির মধ্যে ক্লিক করার পর তোমাদের মোবাইলের মধ্যে ওটিপি আসবে, রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি দিয়ে তোমরা এখানে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। আর যদি তোমাদের কোনো কিছু যদি ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছ। এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়টা তোমরা এখানে বুঝিয়ে তারপর কিন্তু তোমরা সলিউশন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে নতুনভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও এখানে ভালো মানের একটা পোস্ট রয়েছে, 8টি পোস্ট রয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরা আমবাসা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে 20 তারিখ জানুয়ারি 2025 এই ডেটে নোটিশটা দেওয়া হয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস আউট রয়েছে প্লাস এমএসডব্লিউ স্টুডেন্ট বা টিচার রয়েছে প্লাস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডক্টর বা এখানে তোমরা স্টুডেন্ট যারা রয়েছে এনজিও ওয়ার্কার বা এখানে ক্লাব মেম্বার্স যারা রয়েছে প্লাস এখানে নন পলিটিক্যাল মেম্বার্স যারা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ রকম ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হবে এবং তোমাদের সম্পূর্ণ কাজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে পেমেন্টগুলি দেওয়া হবে। প্রত্যেকদিন যদি তোমরা এখানে একদিন যদি কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা করে পেমেন্ট দেওয়া হবে। তো ম্যাক্সিমাম তোমাদের 1 মান্থের মধ্যে 20 ডেজ কিন্তু তোমাদের এখানে কাজটা থাকবে। ঠিক আছে? 20 ডেজ কিন্তু তোমাদের কাজটা থাকবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের এখানে বলে দিয়েছি। তো যদি তোমরা এই নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে বা তোমরা এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিজিট করে সেখান থেকে কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।